বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে কাজ হওয়াটা খুব প্রয়োজন। প্রেমের স্মৃতি তো সবসময় জাগা উচিত। যতদিন না চলা থামে আমাদের, ততদিন আমরা প্রতি মুহূর্তেই নতুন কিছু শিখি। আমার জীবনের একটা পার্ট হচ্ছে অভিনয়। তাকে সচরাচর আমরা ক্যামেরাবন্দি করতে পারি না এখন, কিন্তু আজকে আমরা তাকে ক্যামেরায় ধরে ফেলেছি, মানে উই স্পট ইউ, তাকে স্পট করে ফেলেছে। আমার সাথে রয়েছে বিশ্বরূপ দা। সবার আগে বলো কেমন আছো? দুর্দান্ত আছি। সুন্দর ঠান্ডাটা পড়েছে, তার মধ্যে হতে হাঁটি হাঁটির ট্রেলার রিলিজ হলো, রিলিজ ডেট জানা গেল, তো স্বভাবতই মনে আরও আনন্দ হয়েছে। জীবনে এগিয়ে যাওয়া দরকার। তারপর রাবার ব্যান্ডের মতো হয়ে যাচ্ছি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গঙ্গার পাশে একদম আমরা এখন রয়েছি। আর হাঁটি হাঁটি পাপার রিলিজ হলো, মানে ট্রেলার আমরা দেখলাম। সবার আগে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অ্যাজ আ অডিয়েন্স, তোমার ট্রেলারটা কেমন লেগেছে? মানে প্রথম যখন প্রথম যখন গল্পের কনসেপ্টটাও শুনেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল। এই ধরনের কাজ, মানে ওই যেটা চিরঞ্জিতদাও একটু আগে বললো না, যে বাঙালিয়ানার খুব প্রয়োজন ছিল, তো সেই জিনিসটা, এবং বাঙালিয়ানার থেকেও ঊর্ধ্বে উঠে যদি আমরা দেখি, এটা যে কোনো মানে খুব বেসিক একটা সম্পর্ক, বাবা মেয়ে বা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে কাজ হওয়াটা খুব প্রয়োজন। এবং খুব মিষ্টি একটা সিনেমা। গল্পটা যখন লোকজন দেখবে, মানে প্রতিদিন ঘরে যেগুলো আমাদের হচ্ছে, যেই নিয়ে খিটিরমিটির চলছে, সেই জিনিসটা নিয়েই পুরো এই মুভিটা। তো দর্শকের ভালো লাগবে। এই মানুষের সাথে কেউ একটা বেলা থেকে দেখা, তার যদি প্রেশার হাই না হয়, আমি লিখে দিচ্ছি যে আমি আমার নামটা চেঞ্জ করে দেবো। হাঁটি হাঁটি পাপা বললে সবার আগে তোমার মাথায় কি আসে? বাচ্চার হাঁটা শেখা, এটাই। আর প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা কিছু না কিছু শিখি। হ্যাঁ, সে তো বটেই। জীবনের প্রতি পদক্ষেপে আমরা কিছু না কিছু জ্ঞান আরোহণ করি, গম্ভীর কথাবার্তা। তো সেরকমই আর কি ব্যাপারটা। তো হ্যাঁ, সেটা ছোটোর থেকেই আর কি বড় হওয়া। যতদিন না চলা থামে আমাদের, ততদিন আমরা প্রতি মুহূর্তেই নতুন কিছু শিখি। সেটাকে এভলিউশন বলে, তার জন্যই পৃথিবী এই জায়গায় আছে আপাতত। এই যে আর কি। আর বলা হয় যে মানে মা বাবার যত বয়স বাড়ে, তত খিটখিট এই ব্যাপারটা বেড়ে যায়। তো তোমার বাড়ি থেকে এই খিটমিটটা চলে? হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক। বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই কিছু বদল আসে। মানে শৈশবের ধর্ম একরকম হয়, কৈশোরের ধর্ম একরকমের হয়, তেমনি বার্ধক্যেরও কিছু ধর্ম থাকে। সেটা খুব নর্মালভাবে দেখলেই হয়। তো সেরকমই আর কি। এখনো কি বকা খাওয়া মা বাবার থেকে এগুলো হয়? মার চলে কি? মারটা এখন যথেষ্ট ধেড়ে হয়ে গেছি এখন। তবে মারটা যতদিন মার খাওয়ার বয়স ছিল, ততদিন গুছিয়ে খেয়েছি, এবং প্রয়োজনও ছিল। মানে কিছুদিন আগে আমাদের সব বন্ধুরা মিলে আমরা একটা রিউনিয়ন মতন হয়ে কালী পুজোতে আমাদের স্কুলে গেছিলাম। তো সেখানে সেই সমস্ত শিক্ষকরা যারা মারার জন্য বিখ্যাত ছিল, তাদের সাথে গল্প হতে হতে নিজেরাই ভাবছিলাম যে সমস্ত কীর্তিকলাপ করতাম, না ঠ্যাঙালে আর করবেটা কি? মানে তাছাড়া তো আর কোনো অপশন নেই ঠ্যাঙানো ছাড়া। তো সেটা আর কি একই জিনিস মা বাবার ক্ষেত্রেও কাজে দেয়, যে না পিটিয়ে করতোটা কি। এখন বরং বড্ড ঢং শুরু হয়েছে, যে গা মারা যাবে না, এই করা যাবে না। আমার তো মনে হয় রীতিমতো খেলানো উচিত, চড় থাবড়ার ওপর রাখা উচিত। এখন তো টিচার পেটালেও কেন? এই নিয়ে খুব আমার প্রচুর বন্ধু আছে শিক্ষক। এটা আমি মনে করি প্রচণ্ড ভুল একটা মুশকিলটা যেটা হয়, সব মানুষই যে ভালো তা তো নয়। কিছু কিছু খারাপ এলিমেন্ট থাকেই সোসাইটিতে। সেই এক দুটো খারাপ এলিমেন্টের জন্য পুরো প্রসেসটাকে বন্ধ করে গিয়ে, আমার তো মনে হয়, আমি আমার হাতের কাছে বাচ্চা কাচ্চা পেলে, যেগুলো আমার নিজস্ব বাচ্চা এজ ইন বন্ধু বান্ধব যাদের কাছে এই সম্পর্কটা থাকে, আমি তো বেশ পছন্দ করি। তবে হ্যাঁ, বাচ্চাদের রেগে গিয়ে মারা উচিত না। বাচ্চাদের রেগে গিয়ে মারলে সমস্যা। তাকে শেখানোর জন্য একটু আধটু, মানে মার মানে ওই মাত্র না, একটু শাসন, সেটা খুব প্রয়োজন। তুমি কি মার খুঁটে? আমি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আর সাথে সাথে টিজারে যেই ঝলকটা খুব নজর কেড়েছে, তোমার পিঠে রুক্মিণীদের একটা সিন। হ্যাঁ, এ নিয়ে তো মোটামুটি আমার কাছে যে কত মেসেজ এসেছে, যে কেমন কি
নর্মাল। আমি একটু আগে একজনকে বলছিলাম যে পিঠকুমড়ি চাপার একটা টেকনিক হয়, সেই টেকনিক রুক্মিণী খুব ভালো জানতো, তো ফলে কোনো অসুবিধা হয়নি। মানে কলকাতার রাস্তায়, তারপর হচ্ছে রেল লাইনে বেশ একটা নস্টালজিক ফিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এই চক্র রেলের লাইন ধরে কলকাতার রাস্তায় প্রেম, এটা আমার কেন, যারা যারা দেখবে তাদের মনেও একটা পুরনো প্রেমের স্মৃতি জাগিয়ে তুলেছে আর কি। তোমার পুরোনো প্রেমের স্মৃতি জেগেছিল? হ্যাঁ, প্রেমের স্মৃতি তো সবসময় জাগা উচিত। আর সাথে সাথেই এখন আমরা গঙ্গার পাশে আছি। আরও একটা জিনিস যেটা নজর কেড়েছে, গঙ্গাতেই কিন্তু তোমার হিরোইন ভেসে আসছে। হ্যাঁ, গঙ্গাতেই ভেসে এসছে হিরোইন, গঙ্গার থেকেই তুলেছি। এবং সেদিন গঙ্গাতে আমরা যে পরিমাণ চুবেছি তাতে আমি খুব বুঝে মানে আমার যেটুকু পুরনো পাপ ছিল সেদিন ধুয়ে গেছে। তো পল্লবীর সাথে কথাও হচ্ছিল যে আমাদের পুরনো পাপ ভাই ধুয়ে গেল সব, এবার আবার নতুন করে পাপ আমরা করা শুরু করতে পারি। তোমায় আমরা যে কটা সিরিয়ালে দেখেছি সেই কটা সিরিয়ালই বেশ হিট, আর সাথে সাথেই পল্লবীদিকেও আমরা যে কটা সিরিয়ালে দেখেছি বেশ হিট। তো সেখান থেকে কখনো মনে হচ্ছে যে দুটো মানুষ, আলাদা জুটি মানুষ কি অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না? যে কথাটা বললে, পল্লবী এখন অবধি যা যা করেছে প্রচণ্ড হিট, আমারগুলো খুব ভালো হিট। গৌরীটা ছিল, তার আগেরগুলো আচ্ছা ওকে এরকম আর কি, হ্যাঁ একটু ভালো চলেছিল, কয়েকটা আবার খারাপও ছিল। ওটা পল্লবীর জন্য নো ডাউট অ্যাপ্লিকেবল প্রচণ্ড মাত্রায়, ও যা করে তাতেই একেবারে মিডাস টাচ হয়ে যায়। তো আশা করছি পল্লবীর দয়াতে আমিও এই যাত্রায় উতরে যাব আর কি। আর আশা করছি ভালো হবে, লোকজনের পছন্দ হয়েছে প্রোমোটা, তো আশা করছি ভালোই হবে। ধরি ধরি মনে করি, এই কথাটা হাঁটি হাঁটি পাতা শুনলাম, ধরি ধরি মনে করি কথাটা বলে কি মাথায় আসে? যাই হোক, এটার আসল উত্তরটা আমি দেবো না। মনে করি বললে ওই গানটা মনে আসে, আর এখন আমার প্রজেক্টের কথা মনে আসছে। আর যারা মানে মেকার্স যারা আর কি, সৃজিতদা, কৃষাণুদা, তারা আমার সাথে মজা করছে, এবং শিল্পী দিয়ে আর কি জিয়ের, যে এইটা নামটা হয়েছে তোর জন্য, যে মাঝে মধ্যেই মনে হয় যে এবার তোকে পাওয়া যাবে, আবার তারপর তুই নিরুদ্দেশ হয়ে যাস। তো এই নামটা একেবারে তোর কাজের জন্য অ্যাপ্ট। তাহলে কি তোমার ডেট পাওয়া একটু মুশকিল? ডেট পাওয়াটা মুশকিল না, আমার যেটা হয়েছে মানে আমার জীবনের একটা পার্ট হচ্ছে অভিনয়, ওটাই পুরোটা নয়। আমার আরও অনেক কিছু আছে যেগুলো করতে ভালো লাগে, আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আমি করতে পছন্দ করি, তো সেগুলোর জন্য সময় দরকার হয়। তো এরকম কাজের জন্য একটু ব্রেক নিতে হয়। তো ডেট পাওয়াটা এরকম মানে হ্যাঁ, মাঝে মধ্যে লোকজন আর কি একটু ধরে নেয় যে বেটা বোধহয় কোথায় পালিয়ে বেড়াচ্ছে, কী বেড়াচ্ছে, সেটা না। ভালো কাজের জন্য আমি অলওয়েজ সবসময় আছি, খালি মাঝখানে একটু ব্রেক দরকার হয়েছিল, কারণ টিভির কাজগুলো যেহেতু প্রচণ্ড টাইম কনজিউমিং, এনগেজিং হয়, তো ওটা করলে অন্য কাজ করতে একটু অসুবিধে হয়। তো সেজন্যই একটু গ্যাপ নেওয়া, এবং কিছু অন্যান্য দায়িত্ব এসে গেছিলো, যে দায়িত্বগুলো মেটানো বা পালন করা আমার জন্য খুব প্রয়োজন ছিল আর কি, তো সেটুকুও করে নিলাম। দুটো কাজ আসছে, দুটো আলাদা মিডিয়ামে আসছে। শেষ করব, সবশেষে দর্শককে কি বলবো? দর্শককে বলবো ভালো থাকুন, জমিয়ে শীত পড়ছে, এবার শীতটাকে এনজয় করুন, তার সাথে সাথে একটু শালমুড়ি দিয়ে আমাদের সিনেমাটাও দেখুন, তারপরে গরম চায়ে চুমুক দিতে দিতে আমাদের সিরিয়ালটাও দেখুন। ভালো থাকুন।